কামারদা সভা সমিতি ভোটে জিতল কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ। এই কামারদা অঞ্চলে দিকে দিকে সভা সমিতি ভোটে জিতল কে? এই কামারদা সভা সমিতি দিকে দিকে ভোটে জিতল কে? অলোক কুমার শান্ত প্রাপ্ত ভোট 95, অমৃতাংশু পণ্ডা প্রাপ্ত ভোট 3, অনুপ কুমার জানা প্রাপ্ত ভোট 77। কামারদা থেকে ভোট ভোট পুরাটা হেরেছে 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 হেরেছে। আজকে যে কামারদা সমবায় সমিতির যে নির্বাচন ছিল, এমপি লড়াই ছিল, কিভাবে আপনারা জিতলেন? না, এই জয় আমাদের প্রত্যাশিত জয়। আর তাছাড়া কামারদা সমবায় সমিতি দেখি 1 নম্বর ব্লকের অধীন কামারদা অঞ্চলের অন্তর্গত এই যে কামারদা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, এখানে তৃণমূলের প্রার্থী ছিল, বামপন্থী প্রার্থী ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থী ছিল। এখানে ত্রিমুখী লড়াই ছিল ঠিকই, কিন্তু এই জয় আমাদের প্রত্যাশিত, কারণ যে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে কেটলি বিধানসভার 1 নম্বর ব্লক আমরা বাংলারে দলের পক্ষ থেকে দেখিয়ে দিয়েছি যে এখানে বিজেপি ছাড়া খেজুরি বিধানসভা তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। দর্শক, আবারও জয়। নন্দীগ্রামের পাশে খেজুরি 1 নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি 12-12, বিজেপি 12-12, গোহারা হেরেছে টিএমসি শাসক দল। শুভেন্দুর এলাকা, শুভেন্দুর জেলা নন্দীগ্রামের একেবারে পাশেই খেজুরি। সেখানেও সমবায় নির্বাচন যেটা হয়েছে, কামারদা গোহারা হেরেছে টিএমসি এবং নিজের জেলাতে জিতেই চলেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি এর আগেও খবর করেছিলাম, জাস্ট কদিন আগে, নন্দীগ্রামের একটি, আর সম্ভবত এগরা বা কোথাও, তার আগেও করেছি। ওই জেলাতে যেসব সমবায় নির্বাচন হচ্ছে, একমাত্র যেগুলো লুটপাট করার সুযোগ পাচ্ছে শাসক, হয়তো সেটা হাতে গোনা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বিজেপির জয়। আর আরেকটা বিষয়, যেখানে সনাতনীরা রয়েছেন সেখানে বিজেপির জয় একেবারে নিশ্চিত। যেখানে সনাতনী সেখানে বিজেপি, যেখানে সনাতনী সেখানে টিএমসির মানহানি, যাচ্ছে তাই, গোহারাহার। তো এগুলো কতগুলো ব্যাখ্যা দেয় যে তার মানে যদি সনাতনীরা ঐক্যবদ্ধ হন তো সেখানে জয় বিজেপির নিশ্চিত। বিভাজন হলে তাহলে প্রবলেম আছে। আর টিএমসি সবসময় চেষ্টা করে একটা বিভাজন তৈরি করতে। যারা সংখ্যালঘু আছেন তাদেরকে তো একটা ভয় দেখানো হয়, এনআরসি, সিএ ইত্যাদি করে। আর যারা সনাতনী আছেন তাদেরকে কিছু পাইয়ে দেওয়া, প্রলোভন, কিছু সুযোগ সুবিধা দিয়ে দেওয়া, সেটা দেখি। কিন্তু তারপরেও যে টিএমসি এটা করতে পারছে না, অন্ততপক্ষে শুভেন্দুর যে গড়, যে জেলা, সেখানে এইসব রেজাল্ট কিন্তু সেটাই প্রমাণ করে। যে শুভেন্দুর জেলাতে টিএমসি দাঁত ফোটাতে পারছে না। সনাতনী এলাকাতে ভোট হলেই টিএমসি হেরে মুখ কালো করে ফিরে চলে আসছে। আবার অনেক সময় এটাও দেখেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেখানে জিততে পারবে না সেখানে আবার ভোট করাতে বাধা দেওয়া হয়, ভোট করাবে না নানান সব অজুহাতে। তার জন্য আবার হাইকোর্টে মামলা ঠুকতে হয়েছে, হাইকোর্ট আবার অর্ডার করেছে, তারপরে ভোট হয়েছে, তারপর গোহারা হেরেছে, এইরকম ব্যাপার। তো তার মানে শুভেন্দু তার জেলাতে তার যে দলের যে জয় বা দলের যে সমর্থন, দলের যে সমর্থিত প্রার্থী, তাদেরকে মানে জয়ী করার মাধ্যমে নিজেদের যে জয়, যে প্রভাব, সেটা কিন্তু বজায় রেখেই চলেছেন। সেই জন্য এখানেও জয় 12-12, বুঝতে পারছেন।
এই নন্দীগ্রামকে দিদিমণি বলেছিলেন আমার মেজ বোন না ছোট বোন কি একটা বলেছিলেন, আমার এখন এই মুহূর্তে মনে নেই, যখন ভোটের প্রচারে গিয়েছিলেন। খুব শখ ছিল যে নন্দীগ্রাম তো মুসলিম এলাকা খানিকটা আছে, আর ওখানে আমি লড়াই করেছি বলে একটা ফুকা আওয়াজ দিতে পারবো, একেবারে সব ভোট আমার দিকে দিয়েছেন শুভেন্দু ঝামা ঘষে। শুভেন্দু ওখানে লড়েছিলেন তাতে দাঁত চেপে, যে দেখি কার কত অবদান রয়েছে, মানুষের কি সমর্থন। তো শাসক তবু অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি, শুভেন্দুকে হারাতে পারেনি টিএমসি। মুখ কালো করে একটা রেকর্ড, মানে ওনার জীবনে আর কি হেরে যাওয়া এইরকম অবস্থাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন, এবং হেরো আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেটা আবার খুব লজ্জার। হেরে গেছেন এইদিকে আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর আবার উপনির্বাচনে ভবানীপুর থেকে উনি জিতেছিলেন। প্রথমে ভবানীপুরে দাঁড়াবার সাহস পাননি, কারণ তার আগে লোকসভার যে ভোটটা হয়েছিল সেখানে খুব নেগেটিভ একটা ইঙ্গিত ছিল, সেই জন্য ওখানে দাঁড়ানি, চলে গেছিলেন নন্দীগ্রামে, যে গ্রামগঞ্জে চলে যাব। তারপরে কত কি সব বলেছিলেন, মডেল নন্দীগ্রাম করব। কোথায়? হেরে গেছেন বলে করবেন না? মডেল নন্দীগ্রাম আপনি সরকারের প্রধান হিসেবে বলেছিলেন। আজকে যে কামারদা সমাবেশ তো সমিতির যে নির্বাচন ছিল, ওয়েট দর্শক, মুখী লড়াই ছিল, কিভাবে আপনারা জিতলেন? ওয়েট, সাউন্ড চলে এসেছিল। তো যেটা বলার যে কি হলো, মানে হেরে গেছেন বলে আর নন্দীগ্রামের কথা ভুলে গেলেন কেন? নন্দীগ্রামটা কি আপনার রাজ্যের মধ্যে পড়ে না, আপনার সরকারের, আপনার এলাকার মধ্যে পড়ে না? তো যেটা বলেছিলেন মডেল নন্দীগ্রাম করবো, করেননি কেন? করেননি কেন? রাগ শুভেন্দুর কাছে হেরেছেন বলে? তাতে কি হয়েছে? তারপরে জিততে পারছেন, তারপরেও জিততে পারছেন। আপনি তো কুণাল ঘোষ, সুব্রত বক্সি, দোলা সেন থেকে শুরু করে কতজনকে কতবার পাঠিয়েছেন, ওই শহীদের যে ব্যাপারটা আছে সেটাকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করেছেন, যেমনটা কংগ্রেস থেকে হাইজ্যাক করেছেন 21শে জুলাই, সেই টাইপের। পেরেছেন? পেরেছেন? পারেননি। শুভেন্দুর কাছে বারবার হেরে যাচ্ছেন, আপনার দল হেরে ভূত হয়ে যাচ্ছে। আর আসন্ন বিধানসভা নির্বাচনে জানি না রাজ্যের অন্যত্র কি হবে রেজাল্ট, তা তো অনেকটাই, মানে সেটা হতে গেলে অনেক কিছু ডিপেন্ড করে। বিজেপির অন্দরে যারা আছেন তাদেরও ভূমিকা একটা বড় ফ্যাক্টর। যদি তারা টিএমসির হয়ে গাদ্দারি করেন তো রেজাল্ট তো আশা অনুরূপ হবে না, সেটা পরিষ্কার। কিন্তু শুভেন্দুর জেলাতে শুভেন্দুর যা ফাইট আমি দেখতে পাচ্ছি, এখানে যে 16টা আসন রয়েছে ম্যাক্সিমাম, উনি তো বলেছেন 16-16 দেবো, দেখা যাক। কিন্তু মানে যা পালস বুঝছি, রেজাল্ট কিন্তু ভালোই উনি ওখানে করবেন আসন্ন বিধানসভা নির্বাচন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো রেজাল্ট আনতে গেলে একটু ত্যাগী হতে হয়, ত্যাগী। শুভেন্দু অধিকারী যেভাবে ত্যাগ করে গেছেন নিজের জীবনকে বাজি রেখে, কত কি পেয়েছিলেন বলুন তো? টিএমসি থাকাকালীন মন্ত্রী, পরিবারের একাধিক এমপি, কত কি ছিল তো। তারপরেও তো তিনি সেটাকে লাথি মেরে এসছেন বাংলার পরিবর্তন আনার জন্য। কত ত্যাগ করেছেন। ত্যাগী হতে হবে, ত্যাগী হলে মানুষও পাশে থাকবেন। আর ত্যাগী সাজবো কিন্তু এদিকে ভোগী হয়ে যাব, তাহলে কিন্তু মুশকিল। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।